বান্দোয়ান বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব লোচন সরেনের সমর্থনে পথসভা করল মানবাজার 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বড় মোড়ে পথসভা করা হয়। এদিন আদিবাসী নৃত্য অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মানবাজার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধীর কুমার সোরেন, মানবাজার 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো, মানবাজার 2 নম্বর ব্লক যুব সভাপতি প্রদীপ নাথ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব কর্মীরা। ব্লক যুব সভাপতি প্রদীপ নাথ বলেন, বিজেপির জন্য সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। সাধারণ মানুষ 2026-এ বিধানসভা নির্বাচনের জবাব দেবে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো বান্দোয়ান বিধানসভার প্রার্থীর সমর্থনে কর্মীদের বিভিন্ন জায়গায় জনসংযোগের বার্তা দেন সকলকে। আমাদের কালকে যে পথসভাটা করা হয়েছিল সেটা হচ্ছে রাজীববাবুর সমর্থনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত আমাদের মনোনীত প্রার্থী মাননীয় রাজীব লোচন সরেন মহাশয়ের নেতৃত্বে আমরা ওই পথসভা আয়োজন করেছিলাম এবং এই পথসভার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মানুষের কাছে বোঝানো যে দিদির উন্নয়ন, আমাদের বাংলার উন্নয়ন যাতে অক্ষুণ্ণ থাকে এবং রাজীববাবুকে আগামী নির্বাচনে বিপুলভাবে জয়যুক্ত করতে পারি এবং আমাদের যে বিভিন্ন রাজ্য সরকারের যে প্রকল্প সেই প্রকল্প যাতে বাস্তবায়িত হয় এবং আগামী দিনে মানুষ উপভোগ করতে পারে সেই সমর্থনে এবং বিজেপির যে অত্যাচার, বিজেপির যে লাইন দেওয়ার যে পদ্ধতি, আমাদের যেমন নোটবন্দি থেকে শুরু করে এসআইআর, তারপরে এখন আবার গ্যাস, বিভিন্ন রকম মানুষকে লাইনে দাঁড় করিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করানো এবং মানুষকে আগামী দিনে যেভাবে প্রচালিত করানো হচ্ছে তাতে করে আমরা পুনরায় দিদিকে মসনদে নিয়ে আসতে চাই। তার সমর্থনেই আমাদের কাল ওই পথসভা আমরা অনুষ্ঠিত করেছিলাম। আপনার নাম? প্রদীপ নাথ, মানবাজার 2 ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। মানবাজার থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট, বিগ নিউজ বাংলা।